হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে মায়াপুরের ভিডিওটা দিয়েছিলাম মিনি ব্লগ, ওটারই পার্ট 2 নিয়ে চলে এসেছি। আমরা প্রসাদ খেয়ে তারপরে চারি সাইডটা ঘুরছিলাম, আর তখন ভালোই রোদ ছিল, গরমও প্রচণ্ড লাগছিল। আর ভালো কথা, তোমাদেরকে বলেছিলাম রুম সম্বন্ধে কিছু বলবো, সম্পূর্ণ ডিটেলস বলতে পারবো না, যেইটুকু আমি দেখেছি জেনেছি আমি সেইটুকুই বলছি। প্রথমে ঢুকে যে 4 নম্বর গেট দিয়ে ঢুকে যে গীতা ভবন, ওখানকার রুমের রেটগুলো নন এসিগুলো 900 টাকা করে, আর এসিগুলো হচ্ছে 1800 টাকা। আর আমরা যেই রুমটায় ছিলাম ওই রুমটা ছিল, আমরা যেহেতু 6 জন ছিলাম তাই জন্য 6 জন ছিলাম বলা ভুল, 2টো বাচ্চা ছিল, ওই জন্য আমাদের ওই রুমটা দেওয়া হয়েছিল। আর ওই রুমটায় নন এসি, আর ওটার রেট ছিল 550 টাকা। তবে রুমগুলো খুবই ভালো। আর যারা ভাবছো যে ভেতরে রুম নিলে বেশি ভাড়া, তো তাদের জন্য বলছি অত বেশি ভাড়া না। আর যাদের 2-3 জন ফ্যামিলি, তাদের জন্য আলাদা আলাদা রুম আছে 250-300, আর সর্বনিম্ন আছে 100টা হচ্ছে ওই ঝাঁপের দেওয়া, ওপরে টিন দেওয়া ওই রকম টাইপসের ঘর। আর তাছাড়া একটু ভালো নিলে 250-300 এরকম। আর ফ্যামিলি নিয়েও আর এসিও আছে, আবার নন এসিও আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা নন এসি নিয়েছিলাম। আর আমাদের যে রুমটা ছিল একদম পদ্মভবনের সামনে চক্রভবনে ছিলাম আমরা। যে বিকেলবেলায় বেরিয়ে পড়েছে সবাই পরিক্রমাতে, খুবই সুন্দর লাগছিল। আর এইখানে তোমার যে ভোগগুলো কুপন কেটে নিতে হয়, 40 টাকা থেকে শুরু। আর 150 টাকাটা খুব ভালো, আমরা খেয়েছি 150 টাকার মধ্যে 150 টাকার যে খাবারটা আছে সেটা এসি ঘরের মধ্যে, চেয়ার টেবিলে খাওয়ার সিস্টেম রয়েছে। আর পুরো একদম বাটিতে সাজিয়ে সাজিয়ে দেয়, বেশ ভালো লাগে। আর যা চাই খাবার, কোনো অসুবিধা নেই, যেটা লাগবে সেটা নিয়ে খাওয়া যাবে। আর 50 টাকারটাও খেয়েছি, 50 টাকারটাও বুফে টাইপের, মানে প্লেট নিয়ে তোমাকে যেতে হবে, ওখান থেকে 2টো করে রুটি দেবে, আর 2 রকমের সবজি থাকবে, সেখানে পনিরও থাকতে পারে, থাকতে পারে। আশি টাকারটাও কেমন, 80 টাকারটা হচ্ছে বসে খাওয়া, ওটাও মানে যত পরিমাণ তুমি নিতে পারো। 50 টাকাটা তুমি যত পরিমাণ নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর 80 টাকাটাও বসে খাওয়া, 80 টাকাটার মধ্যেও এক্সট্রা আছে পায়েস, রুটি আছে, বেগুনি আছে, আর রাইস আছে, যে পনির, সবজি, মানে এই কটা আইটেম রয়েছে। আর এক্সট্রা হচ্ছে ওই পায়েস আর হচ্ছে বেগুনিটা এক্সট্রা থাকে। আর যেটা 40 টাকার সেটার মধ্যে সবজি, ডাল, সবার প্রথমে হচ্ছে খিচুড়ি দেয়, আর বেশি কিছু আইটেম দেয় না 40 টাকারটায়। তবে 40 টাকা হিসেবে ঠিকই আছে। আর একটা জিনিস হচ্ছে, ওখানে একটা জায়গায় আছে, সেইটাই জায়গাটার নামটা আমার মনে পড়ছে না, আমি দেখিয়ে দেবো পরে। যে ওখানে আবার ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, ওখানে হচ্ছে 4 বেলা প্রসাদ দেওয়া হয় ফ্রিতে। অনেকেই জানে না ব্যাপারটা, যারা ভেতরে থাকে তারাই জানতে পারে। আর এখানে না কৃষ্ণ নাম করতে করতে একটা ওই গোল গোল যে ইয়েটা রয়েছে, ওটা পার হতে হবে, ওটা খুব ভালো লাগে। আমার ছেলেও ওটাতে পার হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর ওখানে যতবার এক ধাপ করে এগোতে হবে, আর কৃষ্ণ নাম ওখানে বলতে হবে, বলে বলে একটা টপকাতে হবে। আর আমার ছেলে আবার এই জিনিসগুলো খুব ভালোই পারে, এই যে করছে। আর ওখানে যে ফ্রিতে যে প্রসাদটা দেওয়া হয়, ওটা হচ্ছে সকাল 9টা, মানে টাইম টু টাইমের ওভার হয়ে গেলে আর হবে না। তো মিনিমাম মনে হয় তাও এক টেবিলে প্রায় 500-600 করে লোক, বেশি ছাড়া কম খাওয়ায় না, মানে এত পরিমাণে লোক ঢোকায়। আর ওখানে হচ্ছে
এখানে হচ্ছে সকাল 9টায়, দুপুর 12টায়, আর সন্ধেবেলায় ওদিকে 7টার দিকে একবার, আর ওদিকে রাত্রেবেলায় 8টার সময় লাস্ট হচ্ছে ডিনার। বেশ এই টাইমগুলো ওখানে গেলে পারে ফ্রিতে পাওয়া যায়। তো আমরা যেদিনকে আসছিলাম সেদিনকে আমরা লাস্টে সকালের দিকে ওখানেই খেয়েছি, বেশ ভালোই লাগলো। আর এদিকে সন্ধ্যা আরতি দেখে এসে যে ব্যালকনিতে একটু দাঁড়িয়েছি, গঙ্গায় যাব বলে আমরা সব রেডি হয়েছিলাম যে গঙ্গার ধারে যাব। আর অমনি ঝড় উঠে গেছে, আর এত ভালো লাগছিলো কি বলবো, কারণ এত গরমের মধ্যে একটু স্বস্তি পেলাম যে একটু হাওয়া দিলে, ঝড় উঠেছে এবং বৃষ্টিটা একদম পুরো ঠান্ডা করে দিল। একটা জিনিস কি জানি, যে আমরা কোথাও ঘুরতে গেলে আমরা বেশিরভাগ টাইম আমাদের গরমের সময় যাওয়া হয়, আর ঠিক একদিন না একদিন বৃষ্টি পাবই। সে পুরীতে গিয়েছি, সেখানেও মানে ঘোরার কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওয়েদারটা এমন ছিল এত গরমের মধ্যেও সেই একটু হাওয়া, একটু ঝড়, একটু বৃষ্টি, তার মধ্যে থেকেও আমরা প্রচুর ঘুরে মজা পেয়ে যাই। এখানেও তাই, সারাদিন ঘুরে টুরে রাত্রেবেলায় যখন ঝড়টা হলো তখন মনটা একদম খুশিতে ভরে গেল। আমার বাবা বলছি ঝড় উঠেছে কেমন লাগছে, বলছে খুব ভালো, খুব ভালো। তো এইবার আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায়। তো আমার দিদির ছেলের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পাটা অনেকটা পুড়ে যায়, যার কারণে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই আমরা কাছে পিঠে এখানে একটুখানি ঘুরে নিলাম, কারণ সবাই মিলে একসাথে তো আমাদের থাকা হয় না। আর এই ষষ্ঠীর দিন আমরা বাড়িতেই কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি, সারাদিন মার বাড়িতে ছিলাম। আমরা ষষ্ঠীর পরের দিন, জামাই ষষ্ঠীর পরের দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর তখন মনটা খারাপ হয়ে গেছে সবার, যেহেতু লাগেজপত্র সবার গোছানো হয়ে গেছে, ঘুরতে যেতে পারলো না। যাওয়ার কথা ছিল আমাদের বকখালি, গঙ্গাসাগর, এইগুলো ঘোরার কথা ছিল, তো আমরা সেগুলোতে যেতে পারিনি। তাই জন্য লাস্টে আমি মাকে বললাম যে চলো, এমনিও তো মায়াপুরে আমরা ঘুরে ঘুরে চলে আসি, আমার খুব শখ ভেতরে একদিন থাকার, কারণ ভেতরে যে ভোরবেলায় যে আরতিটা হয় ওইটা আমি কোনোদিনও দেখতে পারিনি। আর মারও খুব ইচ্ছা ভোরবেলার আরতিটা দেখার, মানে 8টা সাড়ে 8টা বাজলেই চলে আসতে হয়, ওই জন্যই। আর আমরা প্ল্যান করেছিলাম যে দিদিও এসছে, দিদিও তো কলকাতায় থাকে, ও এসছে, যে একদিন থাকা হোক। আর রাত্রেবেলায় আমরা আবার খাওয়া দাওয়া সেরে ভোরবেলায়, দেখো ভোরবেলায় সেদিনকে আমরা উঠেছিলাম রাত 3টের সময় উঠে স্নান টান সেরে একদম 4:30 যে আরতিটা হয় আমরা তখন গেছিলাম। তখন অন্ধকার ঘুটঘুটে, আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, কারণ তখন পুরো অন্ধকার ছিল। দিয়ে আরতি দেখার পর আমরা ওখান থেকে চলে আসলাম গঙ্গায় এসে সবাই স্নান করলো, আমি করিনি, আমি ওখানেই বাথরুমে স্নান করে নিয়েছিলাম। আর এখানে স্নান করেছিল আমার হাজব্যান্ড, বাবা, মা আর আমার ছেলে, এই কজন স্নান করেছিল। আর দিদি, আমরা সব বাথরুমে স্নান করে নিই। কিন্তু সবাই একবার করে স্নান করেছিল ভোর 3:30-র সময়, দিয়ে গঙ্গায় স্নান করবে বলে আবার একবার স্নান করে নিয়েছে। আর আমরা ঘর ছেড়ে দিচ্ছিলাম যেহেতু। আর ওখানে একটা জিনিস কি, তুমি সকাল 9টায় ঢোকো কি 12টায় ঢোকো, পরের দিন তোমাকে 9টায় 9:30টায় ঘর ছেড়ে দিতে হবে, 9:30টার মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। আর আমরা সেইভাবেই ঘরটা ছেড়ে দিলাম। আর এই রুমগুলোয় থাকতে হলে কিন্তু ডকুমেন্টস একটা জমা দিতে হবে, তাই এখানে থাকার সময় কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড কিংবা প্যান কার্ড যে কোনো একটা এখানে ডকুমেন্টস নিয়ে তবেই আসবেন। এখানে যে রুলসগুলো আছে, তোমরা এই ঘরে থাকতে পারো, এখানে কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, বিড়ি, সিগারেট, এমনকি চা পর্যন্ত খাওয়া যাবে না। এখানে কোনো নেশার জিনিস খাওয়া যাবে না, যদি কেউ খায় তাহলে তাকে ফাইন দিতে হবে। তো আমরা ভুল করে তো চা খেয়ে ফেলেছিলাম, তো বুঝতে পারিনি। তো ওরা কী করে, ডাস্টবিন যেটা দেয় ঘরের মধ্যে, ওটা ভালো করে দেখে যে ওর ভিতরে কী কী খেয়েছে। তা যে যাবে সে কিন্তু এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য রাখবে, কারণ এই জিনিসটায় আমরা মানে বিপদে পড়তে বেঁচে গেছি, আমরা তো জানি না। আর এখানে তো সবাই কম বেশি চায়ের নেশা থাকে, তো যার চায়ের নেশা থাকবে সে বাইরে গিয়ে চা খেয়ে আসবে, ওখানে গিয়ে ওরকমভাবে চা খেলে ওরা আবার ফাইন নেবে। তো আমরা তখন বলেছিলাম যে আমরা যখন রিসেপশানে আমরা ঢুকি প্রথমে, তখন আমাদের এই কথাটা বলে দেয়নি, এমনি বলেছিল যে নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়া যাবে না, কিন্তু তার মধ্যে চাটা আমাদের মাথায় ছিল না, ওই জন্য আমরা ভুল করে চাটা খেয়ে ফেলেছি। আর ওরা চায়ের কাপ টাপ সব দেখে তখন বলছে নেক্সট যখন এখানে আসবেন তখন কিন্তু এই চাটা খাওয়া যাবে না।
তো সেইটা থেকে সাবধানে থেকো যে আসবে এখানে। আর এই দেখো লাইন করে এখানে হাত ধুয়ে ঢুকতে হচ্ছে। এইখানে খাবারের যে প্রসাদটা সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর এখানে বেরোনোর সময় তুমি যা মন থেকে দেবে এই যে বক্সগুলোর মধ্যে সেটাই, তাছাড়া এদের কোনো ডিম্যান্ড নেই কত টাকা দিতে হবে না দিতে হবে, তোমাদের বিবেকে যতটুকুনি লাগবে ততটুকুনি দেবে। যেহেতু এরাও তো পয়সা খরচা করেই তো প্রসাদ বানাচ্ছে, অনেক টাকা খরচা হচ্ছে, তার জন্য তোমরা যে কজনাই এখানে খাও না কেন এই যে ডোনেট যে বক্সটা রয়েছে এখানে কিছু কিছু পয়সা ডোনেট করবে, বেশি দেওয়ার দরকার নেই, মাথা কিছু 10 টাকা 20 টাকা করে দিলেও এনাফ। কারণ শুধু শুধু খেলে একটা কেমন লাগে না। আমরাও ওখানে গিয়েছিলাম, আমার মা দিল, আমার হাজব্যান্ড দিল। আর দেখ ফ্রিতে প্রসাদ দিচ্ছে বলে এমন না যে ওরা আমাদের সেরমভাবেই খেতে দিচ্ছে। দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, টেবিলগুলো কত চকচকে, আর একসঙ্গে কত লোক বসিয়েছে, আরও ওদিকে অনেক জায়গা আছে। তো এখানে সকালবেলায় মর্নিংয়ে খিচুড়ি প্রসাদ দিয়েছিল, আর আমরা সেটাই খেয়ে ওখান থেকে বেরিয়েছিলাম। আমরা এখানে খেতে বসে পড়েছি। ওই যে আমার দিদির ছেলে, আমি, আর এই সাইডে ছিল, আর ওইদিকে হচ্ছে বাবা, আর এই সাইডে আমার পাশে ছিল আমার ছেলে আর মা, আর পেছনে ওই যে সাদা গেঞ্জি করে কাঁধে ব্যাগ নিয়ে ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে মা আর ছেলে এখানে বসে পড়েছে। আমার ছেলে জল দেয়নি বলে এই করছিল, আর আমি ওর বাবা। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের একটু অসুবিধাই হবে, একটু কষ্ট করে দেখে নিও। তো আমি আর কেটে কেটে দিইনি, কারণ যে একটার মধ্যেই আমি দিয়ে দিতে চেয়েছি। আর ফোনটায় প্রচুর সমস্যা হচ্ছে, ওই জন্য একটু প্রবলেমেই ভিডিও দিতে পারছি না। এই দেখো কি সুন্দর জল দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি এদের এখানে টিফিনে এরা খিচুড়ি দেয়, যে গরম গরম খিচুড়ি দিয়ে দিল। এখানে যে যতটা নিতে পারবে তাকে ততটাই দেওয়া হবে, এরকম না যে ফ্রিতে দেওয়া হচ্ছে বলে একবারের বেশি দুবার দেওয়া যাবে না, সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের খাওয়া হয়ে গেছে, আর প্লেটগুলো না নিজেদের ধুয়ে জায়গা মতো রাখতে হচ্ছে। আর এইখানে দেখো কত বড় একটা কড়াই, আমি দেখাচ্ছি দাঁড়াও। এগুলো সব এখানকার রান্না হচ্ছে। এই যে কত কাঠ সারি সারি, আর এখানটায় এই যে বড় উনানটার মধ্যে রান্না হচ্ছে দুপুরবেলার রান্নাটা। তার মানে বুঝতে পারছো কত কত এদের রান্না হয়। আর ওই যে ওখানে হচ্ছে কাঠ একদম সারি সারি করে রেখে দিয়েছে। আর হাতাটা মা বলছে যে দেখ ডাবু হাতাটা কত বড়, একটা বড় মানে ডেস্কির সাইজের। তার আর চারি সাইডটা খুব সুন্দর লাগছিল। এই যে এখানে টাকা ডোনেট করতে হচ্ছিলো, এইখানে রাখতে হচ্ছিলো। এই দেখো খেয়ে উঠে পড়েছে কি পরিষ্কারভাবে, আবার ওরা সাজিয়ে দিচ্ছে নেক্সট ব্যাচ বসার জন্য। হয়তো এরা 1 থেকে 2 করে 2 কি 3টে ব্যাচ বসায়, তার বেশি মনে হয় বসায় না। আর ভেতরে কিন্তু আগে 100 করে কুপন দেওয়া হতো ওখানে, আর এখন কিন্তু কুপন ছাড়াই ওখানে খেতে দেয় ফ্রিতে। আর বেশি জন দেয় না, 2-3 ব্যাচ মনে হয় বসায়। আর যাওয়ার সময় মন্দিরটা একটু ভিডিও করে নিলাম, খুব খারাপ লাগছিলো, মনে হচ্ছে না আরও থাকি। আমার মায়াপুরটা খুবই ভালো লাগে, তোমরা মনে হয় মাঝে মাঝে একটু ভিডিও দেখতে পাও, কারণ আমি মায়াপুরটা আমার খুব ভালো লাগে। আর যখন আমি ছুটি পাই তখনই আমি ছুটে চলে আসি, কারণ আমার খুব এই জায়গাটা আমার এত ভালো লাগে কি বলবো। অনেকে হয়তো বলো যে, অনেকে হয়তো ভাবো, আর অনেকে বলেওছে যে তোরা মায়াপুরে এত ঘন ঘন কেন যাস, কিন্তু আমার মায়াপুরটা খুবই ভালো লাগে। আমার ওখানে জানি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। একটু এখন বাড়িতে ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছি না, একটু লেটে ভিডিও আসবে, তবে ভিডিও আসবে। অনেক দিন রান্নার ভিডিও দেওয়া হয় না, দেখছি একটি নতুন রান্না নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হব। তার জন্য আমার চ্যানেলটিকে ফলো রাখতে হবে, আর সবাই একটুখানি সাপোর্ট করবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে চোখ রেখো।
আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।